আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র রমজান মাস আসলে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রতিযোগিতা করে কোরআন তেলাওয়াত করে, তারাবির নামাজ প্রতিযোগিতা করে কে কার আগে নামাজ শেষ করতে পারে। যদি কোনো ইমাম দেরি করে নামাজ শেষ করে, তখন মুসল্লিরা বলে যে ইমাম চালু না, এই ইমাম দিয়ে কাজ হবে না। এটা মোটেও উচিত নয়। আপনার যদি সম্ভব হয় আপনি 2 রাকাত তারাবির নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু 2 রাকাতই সুন্দরভাবে তারতিলের সাথে যেন তেলাওয়াত হয়। আমাদের দেশে সাধারণত যেই তারাবির নামাজ পড়া হয়, বেশিরভাগ তারাবির ক্ষেত্রেই খুব দ্রুত ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে 4G 5G গতিতে। তাতে মুসল্লি তো কিছু বোঝা দূরের কথা, যে তেলাওয়াত করে সেই কিছু বোঝে না। এই নামাজ দ্বারা সব তো পাবেনই না, উল্টো আপনার পাপ হবে। কারণ কোরআন তিলাওয়াতের আদব আপনি রক্ষা করেন নাই। কোরআন তিলাওয়াতের আদব হলো 1 নম্বরে নিয়ত শুদ্ধ করে তেলাওয়াত করা, 2 নম্বরে আল্লাহ তাআলার কালামের যথাযোগ্য সম্মান করা, 3 নম্বরে মনোযোগ সহকারে তেলাওয়াত করা। এই 3টি যদি আপনি পালন না করেন, তাহলে আপনার কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি কী তেলাওয়াত করছেন সেটা আপনি নিজেই বোঝেন নাই, তাহলে আল্লাহ তাআলা কীভাবে এর দ্বারা আপনাকে সওয়াব দেবেন বা এর দ্বারা আপনি কী লাভবান হবেন? আপনি যদি পুরা কোরআন শরীফও যদি এভাবে তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার কাছে মূল্যায়ন হবে না। আপনি এর চেয়ে যদি ছোট সূরা, যদি সূরাতুল ইখলাস আপনি পাঠ করেন তারতিলের সহিত সুন্দরভাবে, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত আপনি তিলাওয়াত করেন। আপনি যখন আপনার বসের সামনে যান, তখন আপনি কত নর্মভদ্রভাবে, কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলেন, অথচ আপনি সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে দাঁড়াচ্ছেন, তার সামনে দাঁড়াচ্ছেন, তার বাণী তিলাওয়াত করছেন, অথচ বেয়াদবি করছেন। সেখানে কোনো আদব নাই, কিছু নাই, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে তিলাওয়াত করছেন। এখানে দেখা যায় ইমামও অনেক সময় চাপে পড়ে যায়, প্রতিযোগিতার ভিতরে পড়ে যায়। মুসল্লিরা চায় যে তাড়াতাড়ি নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়িতে যাব, কিন্তু মুসল্লিদের উদ্দেশ্যে বলতেছি, আপনি 2 রাকাত নামাজ পড়েন, কিন্তু তারতিলের সহিত ইমামকে বলেন আপনি দৃঢ় সুষ্ঠুভাবে সুন্দরভাবে তিলাওয়াত করেন। মনে করেন আপনি কোনো একটা চাকরি করেন, চাকরিতে আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি তৈরি করেন। এখন আপনি অনেকগুলো প্রোডাক্ট তৈরি করলেন, কিন্তু সবগুলো রিজেক্ট। দেখা গেল আপনি 100 প্রোডাক্ট তৈরি করছেন, তার ভিতরে 90টাই রিজেক্ট। তখন কি আপনার বস কি আপনাকে ভালোবাসবে, আপনাকে ভালো চোখে দেখবে? এই ভিডিওটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভুল করার কারণে বস কীভাবে সব কিছু ফেলে দিচ্ছে এবং জারি দিচ্ছে, আর আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন, এইভাবে আল্লাহ তাআলা কীভাবে তা গ্রহণ করবে? অতএব আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন, কিন্তু একটা প্রোডাক্টই 100% কোয়ালিটিফুল এবং যেভাবে বস চেয়েছে ওভাবে আপনি তৈরি করেন, তাহলে আপনাকে বস ঠিকই ভালোবাসবে। ঠিক এইভাবে আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন, কিন্তু 2 রাকাতই কোয়ালিটিফুলভাবে তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করবেন। আমাদের দেশের তারাবির নামাজে মনে হয় যে এত দ্রুত রুকু সেজদা করে, অনেক মুরব্বী মানুষ, যারা বুড়া মানুষ, তারা দেখা যায় যে সেজদা থেকে উঠতে উঠতে ইমামের সূরা ফাতিহা পড়া শেষ হয়ে যায়। তাহলে আপনি কি তেলাওয়াত করলেন, কিভাবে তেলাওয়াত করলেন? এটা আল্লাহ তাআলার সাথে বেয়াদবি ছাড়া আর কিছুই না। অতএব প্রিয় বন্ধুরা, আমরা এই ধরনের নামাজকে বর্জন করব, এই ধরনের ইমাম থেকে আমরা দূরে থাকব, তাহলে আমরা কল্যাণকামী হতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি সংশোধন হয়ে যাব। আর যদি কথাটা যদি ভালো মনে হয়, ভালো লাগে, তাহলে আপনি ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।